আপনার ঘা হয়েছে না, রাজমিস্ত্রি কাজ করে চুলকায় না, বড়ুই পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই জায়গাটা ভালো করে প্রতিদিন ধৌত করেন, 1 সপ্তাহ করেন। এই মুমতাজুল ইসলাম বলছি ঔষধের আগে ভালো হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে মৃত মানুষের গোসল করা বড়ুই পাতা দিয়ে। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মানুষ মারা যাবার পর যদি মনে করে যে 81 ঘন্টা পর্যন্ত এই মানুষের ত্বক চামড়াটাকে সুস্থ রাখতে হবে, তাহলে ওকে যদি পরপর 2-4 বার বড়ুই পাতা দিয়ে পানি দিয়ে যদি গোসল করানো হয়, তাহলে ওর ভিতরে সব পার্টস 20-30 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেলেও তার উপরের ত্বক সহজে পচন হয় না। সুবহানাল্লাহ। তার মানে তিনি পাগল ছিলেন কি না, তিনি ছিলেন মহাজ্ঞানী। তিনি কে? মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে আবার বলছেন, কি বলছেন? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই যে বলেছিলাম আপনাকে বেটাগুলো মারা যাবার পর যখন বেঈমান মুশরিকরা বারবার অপবাদ দিচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন। ইস, আমার বেটা নেই বলে তোমরা যা তা বলে নিচ্ছ। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করছিলেন, তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। অবশ্যই অচিরেই আপনাকে এমন প্রতিদান দেওয়া হবে যে প্রতিদান কোনদিন গায়রা মামনুন কেটে দেওয়া হবে না। আচ্ছা, আপনাদেরকে এবার একটা কথা বলি, কিয়ামতের দিন প্রতিটা নবীর উম্মতরা এক জায়গা হবে, হবে কি হবে না? পাকুড়ের লোকও থাকবে তো সেদিন, ঝাড়খণ্ডের লোক থাকবে থাকবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, কিয়ামতের দিন একটি পানির নহর থাকবে, ঝর্ণা থাকবে, তার নাম কি? হযে কাউসার। হাউস থাকবে, তার নাম কাউসার, তাই তো? আচ্ছা বলুন, এই কাউসারের ডিপার্টমেন্টে থাকবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর মানুষ পানি পানি বলে চিৎকার করবে কিয়ামতের মাঠে, আর কাউসারের পানিতে দায়িত্বে থাকবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের বেটাগুলো মারা গেলেন, আর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ইঙ্গিত দিয়ে কাউসারের। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বেটা মারা যাবার পরে আল্লাহ নবীকে কি ঘোষণা দিচ্ছেন? আপনাকে আমি কাউসার দিলাম। আশ্চর্য ব্যাপার না? আচ্ছা, আপনার যদি বেটা মারা যায়, আর আপনাকে যদি বলি যে ভাই তোমার বাড়িতে একটা কল বসিয়ে দিচ্ছি, এটা কেমন হবে? বেটার সঙ্গে কলের পানির কোনো সম্পর্ক আছে? আছে? কে বলছে? নেই। কে বলেছে? পানির সঙ্গে বেটার অনেক সম্পর্ক আছে, অনেক। যদি বলছেন কেমন, এই দেখুন আপনাকে বলছি। বন্ধুরা আমার, আপনি মরুভূমিতে চলছেন, আপনার কাছে হালুয়া আছে, আপনার কাছে রুটি আছে, আপনার কাছে গোশত আছে, আপনার কাছে পরোটা আছে, আপনার কাছে দামি দামি পৃথিবীর সমস্ত খাবারগুলি আপনার কাছে আছে। মরুভূমিতে চলছেন, 20-50 কিলোমিটারের ভিতরে পানির কূপের ব্যবস্থা নাই। আপনি যদি মনে করেন আমি শুধু রুটি খাবো, আপনি যদি মনে করেন আমি শুধু গোশত খাবো, আপনি যদি মনে করেন আমি শুধু পরোটা খাবো, কিন্তু 3 দিন পর্যন্ত পানির ব্যবস্থা হবে না। আচ্ছা বলুন তো, আপনি বাঁচবেন না মরবেন? কথা বলুন। 3 দিন রুটি খেয়ে বেঁচে থাকা যাবে? পানি ছাড়া বেঁচে থাকা যাবে না তো? যাবে না। এবার আপনাকে একটা কথা বলি, মরুভূমিতে আপনি আটকা পড়েছেন 3 দিন, কোনো খাবার নেই, শুধু আপনার কাছে 5 লিটার পানি আছে। বলুন তো, আপনি 4-5 দিন, 1 সপ্তাহ বেঁচে থাকবেন কি থাকবেন না? থাকবেন, থাকবেন। তার মানে বোঝা যাচ্ছে দুর্দিনে বাঁচার সম্বল, তার নাম কি? পানি, তাই তো? বেটার সঙ্গে পানির কত সম্পর্ক দেখুন। অনেক লোক বলে না, 3টে বেটি, এই আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, আল্লাহ দিয়েছে তোমাকে, ঠিক আছে, ও বেটা না হওয়াই ভালো ছিল।
এই গোলাম হোসেন যার বেটা নাই তাকে জিজ্ঞেস করে দেখ কত অসুবিধা। টাকা আছে ব্যাংকে, ক্যান্সার রোগে আক্রান্ত, এই টাকাটা যে কে তুলে আনবে এই লোকটাও তার নাই। কি বুঝে বুঝতে পারছেন? তার মানে দুধ দিনে বেটার প্রয়োজন আছে না নেই? আছে আছে। দুর্দিনে বেটা ছাড়া আপনি সাহারা হিসাবে চলতে পারবেন না। ও সাবধান, যাদের বেটাগুলো আছে একটু যত্ন করে রাখার চেষ্টা করবেন, বেশি বাড়াবাড়ি করবেন না। কি বলছি বুঝতে পারছেন? আর বেটার যদি ভালো চান তাহলে বৌমাকে ভালো ব্যবহার করুন। বৌমার সাথে বেটাকে ভালোবাসেন তো সবাই? বেটাকে যদি ভালো রাখতে চান তাহলে বৌমার সাথে অশান্তি করবেন না, কারণ আপনার বেটার ভালো রাখার সব থেকে বড় মেশিন আপনার বৌমা। কি বলছি বুঝতে পারছেন? ওর সঙ্গে ভালো ব্যবহার করবেন বৌমার সাথে, আর বৌমা তাহলে আপনার বেটার সঙ্গে ভালো ব্যবহার করবে। যারা বৌমাদের সঙ্গে ঝগড়া মারামারি করছেন এরা বোকা লোক। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কথা বলা হয়েছিল কি হয়নি? আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা বলেছেন বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে? পৃথিবীতে এমন মানব সৃষ্টি নাকি হবে পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান পুরুষ আর দ্বিতীয়বার জন্ম হবে না। হবে হবে না। আমরা অনেক সময় সার্টিফিকেট দিই না আমাদের নেতাদের, ভোটের প্রচার করার সময় বলি না আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে, বলি কি বলি না? আরে তুমি যে নেতার চরিত্রের সার্টিফিকেট দাও, ওর রাতের বেলা এক রকমের কথা বলে, বিকেল বেলা আর এক রকমের কথা বলে, ছোট ভাই বড় ভাইয়ের বিচার করে, বড় ভাইয়ের কাছে লুকিয়ে টাকা খায়। আপনাদের ঝাড়খণ্ডের এমন লোক নেই? আচ্ছা আচ্ছা, ও সকালে এক রকমের কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে। সরকারি ধান এসেছে গ্রামের মানুষকে বিলি করার জন্য, ও আগেই কাপুর স্টেশনে 4 বস্তা ধান বিক্রি করে তবে গ্রামে ঢুকেছে। আর কিছুদিন আগে নরেন্দ্র মোদী সরকারের ঘর দেওয়ার কাজ হচ্ছিল না, সরকারি ঘর দিচ্ছে, আমার বলছে 10,000 টাকা লাগবে। বলছে আমি কি করে কেন টাকা দিব? ও যদি না দিস তোর নাম কেটে ফটিকের কাছে চলে যাবে, তুই ঘর পাবি না। বুঝতে পারছেন? ও তো ভয় ধারণা করে কাঁদছে গরিব মানুষ, একটা ঘরের টাকা যদি না পাই। আমরা যেসব নেতাদের সার্টিফিকেট দিই, আল্লাহু আকবার, এই সকালে এক রকমের কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে, এই ডুপ্লিকেটের শেষ নাই। শেষ আছে? আল্লাহ ভোটের আগে এসে বলছে আসসালামু আলাইকুম, আর কেউ আবার এরকম করে ঘন্টা দিয়ে আসছে। মানে মুসলিম পাড়ায় এসে এক এক রকমের ঢাক, কেউ এরকম করে এসে বলছে আসসালামু আলাইকুম। একবার জিতিয়ে দেখুন, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না তো, এমন এই রাস্তা করে তুমি হেলিকপ্টার চলবে। মামুকে জিতিয়ে দেওয়া হলো, তারপরে 4.5 বছর হয়ে গেল একবার আমাদের রাস্তা দিকে তাকালো না। আর বাড়ি গিয়ে কলিং বেল বাজিয়ে বাজিয়ে 17 দিন ফেরত এসেছে, দেখা পাইনি। আবার দেখবেন ভোটের আগে বলবে এই রমজান মাস ইফতারের ব্যবস্থা করেছি, সবাই আসবেন। আরে তো মুসলিম মানে তো বুঝতেই পারছেন, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সেখানে ঠিক পৌঁছে যাবে। জনমের ইফতার খেয়ে নিল, নিয়ে বলছে যে লোকের থেকে ভালো লোকের জগতে কিছু নেই। 5 বছর তোমাদের কি সর্বনাশ করেছে। আমি এরকম নেতা খুব কম দেখেছি, এখনকার নেতারা পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে খেয়ে দিচ্ছে, ওইটাও বাদ দেয় না। আমি ওই জন্য একটা কথা বলি, পৃথিবীতে কোন মানুষকে নেতা উপাধি দিয়ে ডাকা যাবে না। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, এ হচ্ছে নেতা। পৃথিবীতে নিজের নীতি কথার উপরে অটুট ছিলেন একজন মহাপুরুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আর পৃথিবীতে যত মানুষকে দেখতে পাচ্ছেন, একজনকে নেতা বলে ডাকা যাবে না, কেউ নেতা নয়। নেতা একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা আমি কত ভালো লোক, এই সার্টিফিকেটটা বলুন তো কে সব থেকে বেশি দিতে পারবে? কে? আমার স্ত্রী, তাই না?
আমি জলসা করতে এসেছি, আমার এখানে চরিত্র একরকম, বড় পাঞ্জাবি পরে এসেছি, বাড়িতে কিছু করি না। কি বললাম বুঝলেন? এখানে এসেছি বলে টুপি পরে এসেছি, বাড়ি টুপি পরি না, আমার টাকলু বার করেই ঘুরি। এখানে এসেছি বলে পায়জামা পরেছি, বাড়িতে বারমুন্ডা প্যান্ট পরি। ভালো করে বুঝবেন। তাহলে আমার বাড়িতে এক রকমের চরিত্র, আর এখানে কি আর এক রকমের চরিত্র। আমার স্ত্রীকে আপনাদের গ্রামে গাড়াতে নিয়ে এসেছি, ওর হাতে মোজা, পায়ে মোজা, চোখ পর্যন্ত দেখা যায় না, টিপ 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 করছে। বলছি ওরে বাবা, বক্তার বউ বলে কথা। ও আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি। কি বলছি বুঝতে পারছেন? ওকে আমি আপনি বলছি, ও আমাকে আপনি বলছে। কোনো সমস্যা নেই। এখানে বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে আমি ওকে ঘরের দরজাটা দিয়ে বলছি এক গ্লাস পানি আনো তো। সে বিহার থেকে গেলাম, খুব কষ্ট হয়ে গেল। তখন বলছে আমি এখন যেতে পারবো না, ও মুখের উপরে বলে দিয়েছে। তখন আমি ওর মা, বোন, খালা, পুকুর সব এক জায়গায় করে দিয়েছি। তার মানে বুঝতে পারা যাচ্ছে আমি ওকে বেড়াতে নিয়েছি, আমার এখানে এক রকমের চরিত্র, আর বাড়িতে কি আর এক রকমের চরিত্র। আমি কত বড় মিথ্যা কথা বলি, আমি বাড়িতে নামাজ পড়ি কিনা, আমি কত বড় হারামখোর, আমার চরিত্র কেমন, আমার দৃষ্টিটা কেমন, আমার মুখের ভাষা কেমন, এই সার্টিফিকেট দিতে পারবে কে? আমার স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। এবার আমাদেরকে পরীক্ষা করতে হবে, আল্লাহ যখন সার্টিফিকেট দিচ্ছেন, এটা নয় স্রষ্টার ব্যাপার। দুনিয়ার মানুষের কাছে একটু সার্টিফিকেট নেওয়া যাক, তিনি আদৌ ভালো লোক ছিলেন কিনা। মানে সার্টিফিকেট নিতে গেলে চলুন ওনার স্ত্রীদের কাছে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র কেমন। স্ত্রীরা জবাব দিচ্ছেন, তুমি কি কোরআন পড়োনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ওইটাই যেটাই আল কোরআন। আল্লাহু আকবার। মানে পবিত্র আল কোরআনে নমুনা যদি আপনি দেখতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আমি কত ভালো লোক, এই সার্টিফিকেট দিতে পারে কে? না, দ্বিতীয় কে? আমার বাড়ির চাকর, আমার বাড়ির কাজের লোক দিতে পারে না। আমি আমার স্ত্রীর কাছে যত সময় কাটাই, তার থেকে বেশি সময় কাটাই আমার গাড়ির ড্রাইভারের কাছে। আমি গাড়ির ভিতরে মোবাইলে সিনেমা দেখি না, কার্টুন দেখি না, রফিকের গান শুনি না, বক্তব্য শুনি না, খারাপ ভিডিও দেখি। বলুন তো এটা আমার ড্রাইভার জানবে কি জানবে না? জানবে? জানবে? আমি কত বড় মিথ্যা কথা বলি সারাদিন, রাস্তা দিয়ে আসার সময় এই পর্যন্ত নামাজ পড়েছি কিনা এটা জানতে পারবে কে? আমার ড্রাইভার। তার মানে বোঝা যাচ্ছে দেহ রক্ষী। নাম্বার 2 বাড়ির কাজের লোক। নাম্বার 3 তার সঙ্গে থাকা ড্রাইভার, তার চরিত্র কেমন, তার ব্যবহার কারণ এটা বলতে পারে। পারে কি পারে না? পারে। চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওনাকে একবার জিজ্ঞাসা করা হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছেন। কত বছর? 10 বছর। হযরত আনাস বলছেন এই 10 বছরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন কথা বলেছেন, আমি সে কাজ করিনি। আল্লাহ নবী আমাকে কোনদিন ধমক দিয়ে বলেন, এই তুই কেন কাজ করলে না, কেন কাজ করলে? কখনো 10 বছরের ভিতরে আল্লাহ নবী আমাকে ধমকি দিয়ে কথা বলেনি। 2 হযরত আনাস বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সুঘ্রাণের থেকে ভালো ঘ্রাণ আমি আর কোনো ঘ্রাণ নিজের নাকে কোনোদিন সেন্ট পাইনি। 2 আল্লাহ নবীর মতো নরম হাত পৃথিবীর কোন পুরুষের হাত আমি আর দেখিনি। সার্টিফিকেট দিচ্ছেন বাড়ির একজন খাদেম, নাম হলো তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে বোঝা যাচ্ছে অরিজিনালি তিনি উত্তম চরিত্রের কি অধিকারী ছিলেন। স্ত্রীদের কাছেও সার্টিফিকেট পেয়েছেন। 2 বাড়ির খাদেমের কাছে সার্টিফিকেট পাচ্ছেন যে তিনি ভালো। তবে বর্তমান কোন পুরুষ মানুষ নিজেকে যদি ভালো প্রমাণ যদি করতে চায় এবং তার স্ত্রীকে দিয়ে যদি এই সার্টিফিকেটটা নিতে চায়, আমার মনে হয় জীবনে কোনোদিন ওর বউ সার্টিফিকেট দিবে না।
আপনার যা চরিত্র শুধু বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে সংসার করছে, তাছাড়া জীবনে আপনার সংসার করতে হবে। কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনার যা ব্যবহার, আপনার যা চরিত্র, ও আপনার সংসারটাই করতো না, শুধু আপনার সংসারে টিকে আছে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে। আর ওদের কাছে সার্টিফিকেট পাওয়া, স্ত্রীদের কাছেও সার্টিফিকেট পেয়েছেন, দুই বাড়ির খাদেমের কাছে সার্টিফিকেট পাচ্ছেন যে তিনি ভালো। তবে বর্তমান কোন পুরুষ মানুষ নিজেকে যদি ভালো প্রমাণ যদি করতে চায় এবং তার স্ত্রীকে দিয়ে যদি এই সার্টিফিকেটটা নিতে চায়, আমার মনে হয় জীবনে কোনোদিন ওর বউ সার্টিফিকেট দিবে না। আপনার যা চরিত্র শুধু বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে সংসার করছে, তাছাড়া জীবনে আপনার সংসার করতে হবে। কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনার যা ব্যবহার, আপনার যা চরিত্র, ও আপনার সংসারটাই করতো না, শুধু আপনার সংসারে টিকে আছে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে। আর ওদের কাছে সার্টিফিকেট পাওয়া বড় কি মুশকিল, তাই না? আমি যতই প্রধান বক্তা হয়, বাড়ি গেলে কিছু কথা বললে আমাকে ধমকি দেয়। কি ব্যাপার, আমি সব জায়গায় প্রধান বক্তা, তুই আমাকে ধমকি দিচ্ছিস? মনে মনে ভাবলাম যে আসলে ঘটনা ওটা না, ওর কাছে মন পাওয়া বড় মুশকিল। মুশকিল না? মুশকিল। ওর কাছে ভালো সার্টিফিকেট পাওয়া কি বড় মুশকিল। আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ স্ত্রীর মন পাওয়া, তার কাছে ভালো প্রমাণ।